5ই আগস্টের পরে পতিত আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে পরিণত হয়েছে তারাই দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। এই সন্ত্রাস নৈরাজ্যের সঙ্গে জড়িত নব্য বিএনপিতে পরিণত হওয়া আওয়ামী লীগের সুযোগ সন্ধানী লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। স্বাধীনতার 50-53 বছর পরে এসেও যখন আমাদের গণতন্ত্রের জন্য বুধবার 27 নভেম্বর বিকেলে রাজধানীর রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, গত 15 বছর ধরে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকারের জন্য এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা সকলে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই স্বৈরাচারদের যাতে বিচার হয় বাংলার। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপিরও সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আশা করি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা যারা এদেশের মানুষের উপরে গত 15 বছর ধরে গুম খুন জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকারীদের দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হবে। আমার ভাইদের রক্তে রাঙানো হয়েছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। সেই আমিনুল হক বলেন, আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে আর কখনো কোনো প্রতিহিংসা থাকবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না, কোনো সন্তান তার বাবাকে হারাবে না। আমরা সেই রাজনীতি দেখতে চাই বাংলাদেশে। আলী আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক, রূপনগর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তরের, তিনি এক বিশাল মিছিল নিয়ে সেই সমাবেশে উপস্থিত হন। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।